শিক্ষার্থী, আমি আজকেও হাজির হয়েছি উপপাদ্য 1 নিয়ে। উপপাদ্য 1 এর মধ্যে রয়েছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। করার চেষ্টা করছি। ত্রিভুজের তিনটি কোণের যোগফল প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ নিব, যেমন এখানে চিত্রে এ বি সি একটা ত্রিভুজ। এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি কোণের একটি হচ্ছে এ, একটি কোণ বি এবং আরেকটি কোণ হচ্ছে সি। এ বি এবং সি এই যে তিনটি কোণ, এই তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ওকে, শুরু করছি। তাহলে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণ, যে বিন্দুতে কোণ হবে, কোণ যেটা সেটা থাকবে মাঝখানে। যেমন এ বিন্দুতে কোণ হয়েছে এ থাকবে মাঝখানে, তাহলে এখানে একটি কোণ হয়েছে বি এ সি, আর একটি কোণ হয়েছে এ বি সি, এবং তৃতীয় কোণটি হয়েছে এ সি বি। তাহলে ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণ হচ্ছে এ বি এবং হচ্ছে সি। আমাকে প্রমাণ করতে হবে এই তিন কোণের সমষ্টি বা যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা 200। প্রমাণ করতে হবে যে বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি এই তিন কোণের সমষ্টি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। এরপর ধাপ হচ্ছে অঙ্কন। অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করব? এই যে বিসি বাহু, এই বিসি বাহুটাকে আমরা বর্ধিত করব ডি পর্যন্ত। তাহলে প্রথম ধাপ, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দুতে বিএ এর সমান্তরাল করে সিই অঙ্কন করি। আমি আবারও রিভাইজ করছি অঙ্কনটি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং সি বিন্দুতে বিএ এর সমান্তরাল করে সিই অঙ্কন করেছি। অর্থাৎ এই বিএ এবং সিই হয়ে যাবে সমান্তরাল সরলরেখা। ওকে, অঙ্কন কি বললাম? বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দুতে বিএ এর সমান্তরাল করে সিই রেখা আঁকি। এবার হচ্ছে প্রমাণ। আমরা বিএ এর সমান্তরাল করে সিই অঙ্কন করেছি, অর্থাৎ এই বিএ এবং সিই এর দুটি রেখা হচ্ছে সমান্তরাল। প্রিয় শিক্ষার্থী, দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে, তাহলে এই রেখার একান্তর পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটিকে বলা হয় একান্তর কোণ। তাহলে এখানে এ বি এর সমান্তরাল হচ্ছে সিই বা বিএও আমরা লিখতে পারি। তাহলে এ বি এর সমান্তরাল, এই চিহ্ন হচ্ছে সমান্তরাল চিহ্ন। তাহলে এ বি বা বিই, বিএ এর সমান্তরাল হচ্ছে সিই। তাহলে এ বি এর সমান্তরাল হচ্ছে সিই এবং এসি হচ্ছে তাদের ছেদক এবং এসি তাদের ছেদক। তাহলে এই পাশে এবং এই দুটি কোণ উৎপন্ন হয়েছে, এই দুটি কোণ হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ সমান, তাহলে এই কোণের নাম হবে বিএসি। বিএসি সমান এই কোণটার নাম হচ্ছে এসিই। এসিই এই দুটি কোণ সমান কেন? এরা একান্তর কোণ। আবার এই এ বি সমান্তরাল হচ্ছে সিই এবং বিসিডি হচ্ছে তাদের ছেদক। বিসিডি হচ্ছে তাদের ছেদক। তাহলে ছেদকের একই পাশে যদি কোণ উৎপন্ন করে, ছেদকের একই পাশে যদি কোণ উৎপন্ন করে, তাহলে সেই কোণকে বলা হয় অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ সমান। তাহলে আমরা 2 নম্বর ধাপে লিখতে পারি যে এ বি এর সমান্তরাল হচ্ছে সিই এবং বিসিডি তাদের ছেদক।
বিসিডি তাদের ছেদক। যদি তাই হয় তাহলে এই যে একই পাশে যে দুটি কোণ, এই কোণটার নাম হচ্ছে এ বি সি সমান সমান ইসি ডি, এটা হচ্ছে অনুরূপ কোণ। তো বন্ধুরা, আমাদের এক সরল কোণ সমান সমান আমরা জানি, এক সরল কোণ সমান সমান আমরা জানি 180 ডিগ্রি অথবা সমকোণ। যেমন বিসিডি যদি একটি রেখা হয় তাহলে সি বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে এক সরল কোণ। তো দেখো এই সি বিন্দুতে বিসিডি এটা হচ্ছে এক সরল কোণ, তাহলে এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তো এই কোণটাকে যদি আমি তিন ভাগে ভাগ করি, 1 2 3, তাহলে 180 ডিগ্রি কোণকেই আমরা তিনটি ভাগ করেছি। তার মানে 1 2 এবং 3, এই যে তিনটি কোণ উৎপন্ন করেছে এই তিনটি কোণকে যদি যোগ করি তার মান 180 ডিগ্রি অথবা দুই সমকোণেই লেখা যায়। তো বন্ধুরা, আমাদের এই চিত্রে সেম ঘটনা ঘটছে। এখানে এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার আর এটা হচ্ছে 3 নাম্বার। 1 2 3, এই তিনটি কোণের যোগফল আমরা 180 অথবা দুই সমকোণ লিখতে পারবো। 3 নাম্বার, 1 নম্বর কোণের নাম এসিবি, এসিবি। 2 নম্বর কোণ এসিই, এসিই। এবং 3 নম্বর কোণের নাম ইসিডি, ইসিডি। সমান সমান এই তিন কোণের যোগফল দুই সমকোণ লিখতে পারি অথবা 180 ডিগ্রি লিখতে পারি। এবার এসিবি ঠিক থাকবে। এসিই কোণ সমান সমান আমরা কি লিখতে পারি? এসিই, এসিই কোণ সমান সমান লিখতে পারি বিএসি কোণ। তাহলে এই কোণের পরিবর্তে আমরা লিখতে পারি বিএসি কোণ। এবং ইসিডি কোণের পরিবর্তে, ইসিডি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি এবিসি সমান সমান দুই সমকোণ অথবা 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের এ একটি কোণ এ, একটি কোণ বি এবং একটি কোণ সি আগে পরে আছে। আমরা এখানে প্রমাণিত লিখতে পারি। আর যদি এই তিনটি কোণকে সিরিয়ালি সাজাই এ বি সি, একটু সুন্দর হয়, তাই আমরা লিখতে পারি বি এ সি প্লাস এ বি সি প্লাস এ সি বি সমান সমান দুই সমকোণ। অথবা 180 লিখতে পারি। ধন্যবাদ।